বাংলাদেশের মৃৎশিল্পের এক সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যের উপকার হলেন কুমার শ্রেণীর পেশাজীবীরা। এদেশের কুমার শ্রেণী হিন্দু সম্প্রদায়ভুক্ত ও পাল পদবীতে পরিচিত। বংশ পরম্পরায় তারা কাজ করে আসছেন। কুমাররা অসম্ভব শৈল্পিক দক্ষতা ও মনের মধ্যে লুকায়িত মাধুর্য দিয়ে চোখ ধাঁধানো সব কাজ করে থাকেন। এই শিল্পটি বাংলাদেশের সবথেকে প্রাচীন ও অন্যতম একটি বৃহৎ শিল্প। ইতিহাস পর্যালোচনা করলে জানা যায়, মাটির শিল্প প্রথমে চীনের বিখ্যাত শহর থাংশানে এর প্রচলন শুরু হয়। এই শহরটিকে মৃৎশিল্পের শহরও বলা হয়। বর্তমান চীনে 500টির বেশি মৃৎশিল্পের সামগ্রী দেখা যায়। মূলত চীনে ছড়িয়ে যাওয়ার পর থেকে পরবর্তীতে বিভিন্ন দেশে এই মৃৎশিল্প ছড়িয়ে পড়ে। আমাদের দেশের জাতীয় ঐতিহ্য ও গৌরবের নিদর্শন এই মৃৎশিল্প। বেশ অনেক কাল আগে থেকেই এদেশে মৃৎশিল্পের প্রচলন হয়ে আসছে। এই শিল্পটা কি হারাই যাবে একসময় মনে হয় আপনার, যে যদি কেউ না ধরে থাকে? আমার বাবা করে গেছে, আমি শিখি না। বাবা চলে গেলে আমি তো কোনো করতে পারি না। নতুন প্রজন্ম একটাও শিখে বর্তমানে প্লাস্টিক সামগ্রীর বহুল ব্যবহারের ফলে হারিয়ে যেতে বসেছে দেশের চিরচেনা মৃৎশিল্প। সকলের দাবি টিকে থাকুক এই শিল্পটি।